বন্ধুরা, অমির সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। তো সকালে উঠেই প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বাইরের কাজকর্ম করে পাখিরাও এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। বাসন কুসন বের করে উনুনেতে দিয়ে সব কিছু করে ঘরে চলে এসেছি। আসার পরে ঘর ঝাঁট দেব। প্রতিদিন সকালেই উঠি, কদিন ধরেই খুব কোমরে পেন হচ্ছে। মানে পেন হচ্ছে বলতে এই পেনটা আমার 3-4 বছর আগে শুরু হয়েছিল। এবার এটা মানে একদম দিন মাস পুরো বিছানায় ছিলাম। মানে শুধু কোমর থেকে পায়ের গোড়ালি অবধি শুলোবে, যন্ত্রণা টন্ত্রণা কিছু না, শুলোবে। তারপরে ডাক্তার করে ফিজিওথেরাপি করে ব্যায়াম করে অনেকটাই সুস্থ ছিলাম বা আছি এখন, সবটাই করি ঘরের কাজকর্ম। কিন্তু কি বলতো, মাঝে মধ্যে না এই ব্যথাটা চাগা দেয়। এখন তো অল্প ঠান্ডা, অল্প তার ফলে কি হচ্ছে, অনেক সময় ঠান্ডাটা মানে মনে হচ্ছে কেউ গায়ে দেয়নি আমিও দেবো না, এরকম একটা মনে হচ্ছে। অনেক সময় সোয়েটার টোয়েটার গায়ে দিচ্ছি না, বিকেলের দিকে একটু দেরি করে গায়ে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমার মনে হচ্ছে পেনটা বেড়েছে। তো অজস্র যন্ত্রণা হচ্ছে, মানে শুলোচ্ছে ভেতরে। কিন্তু কি করব বলো বন্ধুরা, কাজকর্ম তো করতে হবে। আর মনটা, কালকেও বলেছি আগের ভিডিওতে, যে মনটাও ভালো নেই। শরীর ভালো না থাকলে না মনটাও ভালো থাকে না। এত বড় দেহ, দেখবে কোনো আঙুলে বা হাতে যদি কেটে যায় একটু, দেখবে সারা শরীরে যেন একটা অস্বস্তি মনে হয়। ওই আঙুলটা বাদ, মানে না, এই আঙুলটা হয়েছে, এই আঙুলটা না হয়ে যদি অন্য আঙুলটা কাটতো তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু যেটাই কাটুক না কেন, কিছুই হোক না কেন, শরীরের মধ্যে পুরো শরীরটাই অস্বস্তি হয়। তো সেরকমই হচ্ছে, মন মেজাজটা একদমই ভালো লাগছে না। মনটা তো এমনিই খারাপ, তার উপর হচ্ছে যে এই ব্যথা যন্ত্রণা বেড়েছে। আর গ্যাসের প্রবলেম তো আছে, গ্যাস বেশি হলে এটা বাড়ে। কালকে রাত্রে তো বমি টমি করেছি, বিশাল শরীরটা খারাপ। মানে অ্যাসিডটা এতই হয়ে গেছে, গ্যাসের ওষুধও কাজ করছে না। মানে একটা ওষুধ তুমি যখনই দীর্ঘদিন খাবে সেইটা আর কাজ করে না, আবার একটু দামি খেতে হবে, মানে এরকম ব্যাপার। কিছু সময় ছিল যে একদম না খাওয়া দাওয়া, মানে যখন এক সংসারে ছিলাম, যে কিছু বলেছে খাবো না, বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি, কাজ করে নি, খাবো না, কি বলবে শাশুড়ি, এরকম একটা ব্যাপার ছিল। এই দীর্ঘদিন না খেতে খেতে বর কিছু বলেছে খাবো না, দীর্ঘদিন না খেয়ে খেয়ে, তখন বয়স কম ছিল, তেজ রাগ বেশি ছিল। তার ফলে কি হতো, খাইনি 2 দিন 4 দিন। এবার হ্যাঁ, কীরকম খেয়েছি, হয়তো ভাত টাত খাইনি, হয়তো সারাদিনে একবার মুড়ি খেয়েছি, কি সারাদিনে হয়তো একটা পাউরুটি খেয়েছি, মানে এরকম। এই করতে করতে আজকে এই গ্যাসের প্রবলেমটা দাঁড়িয়ে গেছে। তাই সবাইকে, যারা যারা নতুন সংসার করছো, যেন রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করো না। কারণ কি, বন্ধ করলে কি বলো তো, রোগটা কিন্তু তোমারই বাঁধবে। অনেকেই আছে, আমাকে আগে বলতো শাশুড়ি, ওরা পারে, ওরা সবটা পারে, ওরা না খেয়ে থাকতে পারে, আমরা বাবা পারি না। তো এইসব কথাগুলো কিন্তু শুনতে হয়েছে। আর বউ গঞ্জনা, বউ জীবনে বউ গঞ্জনা কিন্তু পেতেই হয়। মানে স্বাভাবিক, এটা সবারই হয়। দেখো 99% হয়, হয়তো 1% হয় না, তারা খুবই ভাগ্যবান। কিন্তু সেরকম ভাগ্যবান আমি নই। সেই জন্য বহুত কষ্ট সহ্য করতে হয়েছে, এখনও করে যাচ্ছি। এখন হয়তো আলাদা থাকি, হাঁড়িটা আলাদা হয়তো, কিন্তু কী বলতো, ঝড় ঝাপটা ভালো মন্দ সবটা ভোগ করতে হয়। ইভেন কোনো সময় যদি ভালো মন্দ খাওয়া দাওয়াও হয়, তখনও শাশুড়ি এসে বলে, আজকে এটা কেন করলি, এতটা কেন আনলি, এটা তো আনতে পারতিস, মানে এইরকমই। তো কী বলবো বলো, দেখো, কাউরে তো কিছু বলার নেই। যার স্বামী ভালো না, যার স্বামী মানে কথা বলতে পারে না, ভালো না বলতে সরি, কথার উত্তর দিতে পারে না, সেই সব মেয়েদের জীবনে কষ্টটা সারা জীবনই থাকবে। সে আজ বলো আর কাল বলো, সারা জীবনই থাকবে। হ্যাঁ, আগের থেকে হয়তো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু একটা সময় কথা শুনে মার ধর সব কিছুই করতো। কী করব বলো, আমরা আমাদের মতো ঘরের মেয়েরা তো হুটপাট বেরিয়ে যেতে পারে না। আর বাবা আমার সেই সাপোর্টই না, সেরকম অবস্থাও না যে হ্যাঁ বেরিয়ে এসো আবার তোমাকে দেবো, এরকম ব্যাপার না। আর সেটা তো চাইও নি, চাইলে হয়তো হতো, নিজেও চাইনি। বহুত বহুত অশান্তি ঝামেলা মারধর বহুত কিছু হয়েছে, তবু মনে করেছি কি না, যে সংসারটা এসে সেটাকেই
আঁকড়ে ধরে বাঁচি, ভালো হবে ভালো হবে ভালো হবে। হ্যাঁ, এখন হয়তো সেই মারধরটা অতটা করে না, কিন্তু সেই অশান্তি আর সেই সময় সেই ব্যথা যন্ত্রণা, অত্যাচার, মানে শারীরিক অত্যাচারের ফলে আজকে এই রোগগুলো ধরে নিয়েছে। আর আমাদের তো বর্ষা কাজ আগে তো করতাম, রাখি করতাম বাড়িতে, ডালা হয়। তারপরে এখন তো রাখি তো বছরে একবার, মানে সিজনে হয়। তারপরে তোমার ওই দশকর্মার মাল প্যাকিং করি। তার ফলে কি বর্ষা কাজ করলে এই ব্যথা যন্ত্রণাগুলো বাড়ে, আর এখন টেনশন করলে এগুলো হয়। একটু চিন্তা ভাবনা করলেই, কারণ মাস পুড়ে গেছে, এখনও ছেলে মাইনে দিতে পারছি না, সেই জন্য একটু চাপেই আছি, চিন্তাতেই আছি। মামার ছেলে দেয়, টাকা পাঠায় কিছুটা টাকা, আমার মামার ছেলে, মানে আমার দাদা সম্পর্কে হয়, কিন্তু তার শাশুড়িকে নিয়ে সে কলকাতায় ভর্তি রয়েছে। তো এখন তো আর পাঠাতে পারছে না, তার সেদিকে খরচ, তার ফলে আমার ছেলের মাইনেটা এখনও দেওয়া হচ্ছে না। সেই সব চিন্তা ভাবনা করতে করতে শরীরটা খুবই খারাপ। শরীর শরীর তারপরে দেখো একটা কাজ করছিলাম, খুব আনন্দ সহকারে করছি, হ্যাঁ এখনও করছি, বাট সেই পেজটা নষ্ট হয়ে যাওয়ার ফলে প্রতি মুহূর্তে সেটা একটা মানে কষ্টদায়ক, যে সে পেজটা আমি পেলামই না, হারিয়ে গেল তো হারিয়েই গেল, কোথায় যেন হারিয়ে গেল। আর এতটাই শরীর খারাপ, সেই জন্য আজকে সকালে চান করলাম না। সকালে চান করলে করা যেত, কিন্তু মনে করলাম কি ঠান্ডা থেকে হচ্ছে কি না, ঠিক আছে বেলায় করব। সেই জন্য চা খেয়ে দিয়ে বিছানা টিছানা গুছিয়ে রান্নায় চলে আসলাম। আর বেগুনগুলো একটু বেশিই ভাজলাম, কারণ রুটির পাতে খাবো বলে, মানে টিফিনে। আর এদিকে ছেলে তো বেগুন ভাজা খায় না, তাই জন্য ওর জন্য বড়ি আর আলু ভাজলাম। আর কুমড়ো ছিল একটু ভাজলাম, উচ্ছে দুটো ছিল ভাজলাম, সব একটু ভাজা করে নিলাম, আর ডালও করে নিলাম। আর এদিকে মাছ ভাজা, মাছগুলো ভেজে নেব। মুড়োগুলো এতদিন রান্না করতাম না মানে মুড়োগুলো হয় চচ্চড়ি, নয় বাঁধাকপিতে, নয় ডালে দিতাম। কর্তামশাই না, ঝাল ঝোল যাতে করো, মাছের মাথাগুলো দিয়ে করো, ও খেয়ে নেবো খুনি। সবসময় তো চচ্চড়ি ফচ্চড়ি করা হয় না। আর যেসবগুলো মানে পটি প্রবলেম করে বা গ্যাস বেশি হয়, সবই খাই, কিন্তু সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যেমন নারকোল টোটালি ছুঁই না, বাদামও না, এরকম কিছু কিছু জিনিস অ্যাভয়েড করি খুবই। কারণ কি, ভালো লাগে না খেতে, বিশাল কষ্ট হয় গো। কালকে যেমন বমি করেছি, এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে, আর বমিটা সত্যিই কষ্টদায়ক। কিছু করার নেই, কী করব, শরীর খারাপ হলে তো কিছু করার নেই। তো এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সারলাম। তো আজকে শরীরটা খারাপ, যখন খেতে বসলাম তখন দেখলাম রান্নাগুলো, ভাবলাম যে কিরম হবে কিরম হবে, কিন্তু রান্না মানে ডালটাও বেশ টেস্ট হয়েছে। এবার তোমরা বলবে ডাল আবার টেস্ট, হ্যাঁ গো, প্রায় সময় ডাল করি কিন্তু ভালো লাগে না। আজকের ডালটা বেশ ঠিকই ছিল, ঠিকঠাক ছিল। আর এদিকে কর্তামশাই খেয়ে যাবে, তাই আর রুটি করে নি, রুটি যা ছিল কর্তামশাইকে সেঁকে দিলাম। ডাল বললো কী দিয়ে খাবো, বললাম বেগুন ভাজা আছে, যা আছে তাই দিয়েই খাও। আর এদিকে মাছের মাথাগুলোও তো ভেজে নিয়েছি, সব কিছু করে নিলাম। আর খানিকটা ভাজলাম, আবার খানিকটা দেখলাম ফ্রিজে এখনও মাছের মাথা আর একটা কৌটোয় রয়েছে, সেগুলো বের করে আবারও ভাজলাম। ভেজে টেজে সব কিছু করে এবার মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তারপরে আমি চান পুজো করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার ছেলে বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও, ও বেগুন ভাজা দিয়ে খাবে না। কালকে একটু গলা গেলে এনেছিল রাত্রিবেলা করে বেশি সময় হয় কি, যে ঝোল, কালকে তো ঝোল করেছিলাম, এবার ঝোল, মাছের ঝোল মানে একবেলার মতনই করেছিলাম, তবু একটু ঝোল ছিল, একটা মাছ ছিল, কিন্তু সে তো আর খাবে না। বললাম যে তাহলে ডিম এনেক্ষণে, ডিম আনলে ছেলেকে ভুজিয়া করে দেবো, হয়ে যাবে। তো দেখলাম গলা গিলে মেটে এগুলো এনেছে, তাই করেছিল, তাই ছিল। আর কালকে রাত্রে আমি সেভাবে খাইও নি, মানে এতটাই কষ্ট হচ্ছিলো, তাই মনে করলাম ঠিক আছে ওই দিয়ে ছেলেকে দিয়ে দেবো। তাই বললাম তারা, আমি এইটা নাবিয়ে অন্তত চান পুজোটা করি, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি তো গোপালকে সকালে তুলি না, গোপাল যেহেতু আছে সকালে তুলি না, সেই জন্য চিন্তা করি কি যত তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায়। কিন্তু এই ঠান্ডা মানে কোমরের যন্ত্রণার জন্য আজকে একটু বেলায় চান করলাম। এবার অনেকেই আছে যে গরম জলে চান করে, কিন্তু আমি গরম জলে চান করি না, কারণ আমার আবার পাইলস আছে। তো পাইলস আছে ঠিকই, কিন্তু এখন অনেকটাই কম, একদম নেই বললেই চলে। আমি ফোনে ভিডিও দেখে অনেকেই বলে বলে সেই জন্য কৃষ্ণকালী মাকে বহু ডেকেছি, ডেকে তার নাম জপ করে আমার একেবারেই প্রায় সেরে যাওয়ার মতো। এইবার দেখো, একটু তো মানে একটু তো শরীরটার যত্ন করতে হয়, কীরকম বলো তো, বা যেগুলো শরীর খারাপ করবে সেগুলো মাঝে মধ্যে মুড়ির জল,
ছোলার জল মানে ভেজিয়ে ঠান্ডা করতে হয়। এইসব রোগ তো গরম থেকেই হয়, শরীর গরম থেকে। কারণ দেখোই তো আমরা কিরম রিচ খাই, সেই জন্য ওইগুলো একটু আধটু করি। আর তারপরে যে খাবারগুলো খেলে সমস্যা হবে সেগুলো অ্যাভয়েড করি। তো এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে, আমি ঝটপট করে উঠোনটা ঝাঁট দিতে চলে গেলাম। উঠোনটা ঝাঁট দিয়ে চান করে পুজোটা করব, কারণ পুজো করতে অনেকটাই টাইম লাগে। ছেলে কম্পিউটারে যাবে, বললো যে খেতে দাও। আমি বললাম তুই কম্পিউটারে এখন দেরি আছে, আমার ততক্ষণে হয়ে যাবে। তারপরে খেয়ে দিয়ে গেলেও কম্পিউটারে, কিন্তু ফিরে আসলো কম্পিউটার সেন্টার বন্ধ। আজকে থেকে মাধ্যমিক চালু, আর কিছুদিন পর থেকেই তো 11-এর পরীক্ষা চালু। বলছিলাম পর 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 খুব ঝামেলা ঝঞ্ঝট করে একটু আধা 1 ঘন্টা পড়লো, তারপরে বেরিয়ে গেল কাকাদের ঘরে। দিয়ে এই চেঁচামেচি করতে করতে আর মন মেজাজ এতটাই খারাপ, শরীরটা এতটাই ব্যথা যন্ত্রণা হচ্ছে, সে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছে কি শুয়ে থেকে, শুলেও হবে না, খুব শুলোচ্ছে। এদিকে হট ব্যাগটা কিনেছিলাম, হট ব্যাগটা একদিনকে নিয়েছিলাম, সেটা দেখলাম হঠাৎ করে জল সারা বিছানায়। বুঝতে পারছি না হট ব্যাগটা আবার কিনতে হবে কিনা, ওটা খারাপ হয়ে গেছে কিনা। তো আমার তো পুজো টুজো হয়ে গেল, এই যে যন্ত্রণা হচ্ছে সেটাই বলছি, যে কোমরটা শুলোচ্ছে। একটু রেডি রেডি হয়ে এবার আমি রুটি করে নেবো। রুটি করে নিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েও নেবো, কারণ কি খিদেটাও পেয়েছে, অনেকটাই বেলা হয়েছে গো, প্রায় 11টা 10-15। আর এদিকে দেখো ও 2টো নারকোল পুকুরে পেয়েছে, পাশের কাছে পড়েছে। তো ওকে বললাম একটু কুড়ে দে, আমি রাত্রের দিকে নাড়ু করে দেবো, গুড় আনি, কারণ নারকোলগুলো না নষ্ট হয়ে যাবে। কবে পুকুরে পড়েছিল তার তো নেই ঠিক। তো এইদিকে আমার খেয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এই জল সকালে ভরে নিই বোতলগুলো, তখন ছিল জল, তো সব ফাঁকা হতে বোতলগুলোতেও জল ভরে নিলাম। আর এদিকে ভিডিওগুলো কিরম লাগলো তোমরা অবশ্যই জানিও, আজকের ভিডিওটা কেমন ছিল। তো তোমাদের ভালোবাসায় আজকে আমি আস্তে আস্তে আবারও শুরু করেছি, নতুন করে এগোচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, তো ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আর রাতে তো নাড়ু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। চলো।